ইসরায়েলের একটি কারাগারে সেনাদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ফিলিস্তিনি নারী। তার অবস্থা এতটা নাজুক যে তিনি চলাচলে অক্ষম হয়ে পড়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেভ মরুভূমিতে অবস্থিত এসডি তিমান নামের কারাগারে এই নৃশংস ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পুলিশের একটি তদন্ত দল ধর্ষণের সঙ্গে জড়িত ৯ সেনাকে গ্রেফতার করেছে। তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ৯ সেনা সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে কয়েক ডজন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ঢুকে বিক্ষোভ করেছে, যাদের মধ্যে আছে ইসরায়েলের মন্ত্রিসভা, নেসেটের বেশ কিছু সংখ্যক কট্টর ডানপন্থী রাজনীতিবিদও। সেনা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় পোলিও মহামারী আকার ধারণ করেছে। সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই মহামারী ঘোষণা করে। পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, গাজার এই পরিস্থিতি প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এই অবস্থায় উপত্যকা জুড়ে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয় নিষ্কাশন ব্যবস্থা, বিপুল পরিমাণ আবর্জনা ও কঠিন বর্জ্য অপসারণের উপায় খোঁজার আহ্বান জানানো হয়। লেবাননে হিজবুল্লাহর 10টি টার্গেট হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে এক রাতেই হিজবুল্লাহর প্রায় 10টি টার্গেট হামলা চালিয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠীটি এক যোদ্ধা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি হিজবুল্লাহর একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্রে যোদ্ধাদের অবকাঠামো, সামরিক অবকাঠামো এবং একটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়। লেবাননে পূর্ণমাত্রায় হামলা চালালে ইসরায়েলকে ছেড়ে দেবে না হিজবুল্লাহ। তাদের উচিত শিক্ষা দিতে গোষ্ঠীটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আল জাজিরা খবরে বলা হয়, ইসরায়েল যদি হামলা চালায় তার প্রতিশোধ যেন না নেওয়া হয় সেজন্য বিদেশিরা হিজবুল্লাহকে অনুরোধ করেছে। কিন্তু হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল হামলা চালালে তার উচিত জবাব দেওয়া হবে। এদিকে এক রাতেই সিরিয়ার 2টি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে। গত শনিবার ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকায় রকেট হামলার পর দেশটির উত্তরাঞ্চলের সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। এএফপির খবরে বলা হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সিরিয়ার দারা প্রদেশে 2টি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজা যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ। একই সঙ্গে বেড়েছে মুসলমানদের উপর হামলা ও বৈষম্যের ঘটনা। চলতি বছরের প্রথমার্ধে এ ধরনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 70% বেড়েছে। মার্কিন মুসলমানদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা CAIR এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে CAIR বলেছে, 2024 সালের প্রথম 6 মাসে তাদের কাছে মুসলিম ও ফিলিস্তিনি বিরোধী ঘটনা সংক্রান্ত 4,951টি অভিযোগ এসেছে। এটি 2023 সালের একই সময়ের তুলনায় 70% বেশি। সে বছর মোট অভিযোগ এসেছিল 8,061টি। এর মধ্যে 3,600টি গাজা যুদ্ধ শুরুর পরের বছরের শেষ 3 মাসে এসেছিল।